গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে জানাই অনেক স্বাগত। আজ রবিবার, ঘড়ির কাঁটা 10:15 ঘরে। বাবারও বাজারে চলে গেছে, আসার সময় প্রায় হয়ে এসেছে। আজকেরও ওয়েদার সেরকমই, মেঘলা মেঘলা ওয়েদার, ক্লাউডি, রোদ্দুর নেই কিছু না, এরকমটাই ভালো। বৃষ্টিও হয় না, রোদ্দুরও ওঠো না, এরকমটাই ঠিক আছে। বাড়িতে ঘরের মধ্যে টিফিন বসিয়ে দিয়ে এসেছি। টিফিনে করছি ডালিয়া, সিম্পল যেমনভাবে বানাই। আর এখন তুলবো মাছ থেকে শাক। আসলে ওকেই বারণ করে দিয়েছিলাম বাজার থেকে শাকপত্র আনার দরকার নেই, আমাদের উঠোনেই এত শাকপালা হয়ে আছে, ওখান থেকে তুলে নেবো। তো ডালিয়াটা প্রায় হয়ে এসেছে, লাস্টে ঘি দিয়ে নামিয়ে ঢাকনা দিয়ে চলে যাবো শাক তুলতে। ওরা আসে, তারপরে তোমাদের দেখাবো বাজারে কী কী আনলো না আনলো। ওপর দিকে কেন তাকাচ্ছিলাম জানো? দেখো এই যে কাঠবেড়ালিটা মানে সব পেয়ারাগুলোকে কেটে কেটে ফেলে দিচ্ছে। খাচ্ছিস খা, হ্যাঁ, একবার এতে কামড় বসাচ্ছে, একবার ওতে কামড় বসাচ্ছে, কেটে ফেলে দিচ্ছে। দেখতে পাচ্ছি কাঠবেড়ালিটাকে? ওই যে গ্যাস বন্ধ করে অবশ্য ঘিটা দিলাম যাতে গন্ধটা থাকে। আমি না ডালিয়া করলে হলুদ মেশাই না, সাদাই করি, হলুদ মেশালে ভালো লাগে না। চলো চলো যাই, দেখি কি কি শাক তোলা যায়, কি আছে শাক। এদিকে এলে একটা অজানা ভয় কাজ করে, মানে কোথায় সাপ খোপ আছে রে বাবা, কোথায় ঘাপটি মেরে বসে আছে। ভয় লাগছে জানো, চারিদিক শুধু ছনছন করে আওয়াজ হচ্ছে। শাক তোলা হয়ে গেছে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম বাবা। রোদ্দুর নেই তো কি, কিন্তু প্রচন্ড গরম। শাক কাটছিলাম, বাবু ফোন করলো যে ভাইকে পাঠাও। ভাই তো ঘরে নেই আজকে, ভাই গেছে অটো সারাতে। ও অটো চালায়, সারায় দুটোই, এগিয়ে আনতে যেতে হবে, কারণ বাইকে ঘরে আসেই না। সেই ওখানে বাইক দাঁড় করানো, তোমরা দেখতে পাচ্ছ? ওই যে ওখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে। ঘাসপালায় ভরে গেছে। দিন ই বাবা, কেমন লাইন দিয়ে বসে আছো গো মাম্পু? তো ওইদিকে মাছ কাটা চলছে, বাবা আরও মাছ কাটছে, আমি ওইদিকে ঘরে সবজি পাতি সব কাটাকাটি করবো, রান্নার জোগাড়। আর এদিকে দেখো কেমন লাইন দিয়ে বসে আছে। আর এ ভয় পায় বলে, ভয় পায় না, এ হচ্ছে মরা যা, দূরে বসে আছে। আর ওখানে ব্যাটালিয়ন ফোর্স বসে আছে। হুম, রবিবারে বাজার মানে সৌরভ বাবু রান্না করবে, ও রান্না করছে, আর আমি হচ্ছে রান্নার জোগাড় দিচ্ছি। মাছ বাছা হয়ে গেছে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওতে না ধরলে ওতে রাখো। তো আজকে ইলিশ মাছ পাইনি, ইলিশ মাছের অনেক দাম, তো 800 টাকা কেজি। তা আবার এইটুকু ওইটুকু মাছ খাওয়ার থেকে না খাওয়াই ভালো। কাঁটাতে ভর্তি হবে, মাছ পাবো না, মাছ কাঁটের মানে মাছের কাঁটা বাঁচতে বাঁচতে বিরক্ত লেগে যাবে। আমি তাহলে আনার দরকারই আছে। ওই তেলাপিয়া মাছ আর ওই বেলে মাছ, বড় বড় বেলে মাছ এনেছিল, ওই 2 ভাগ না 3 ভাগ করেছে, মানে ভাজা চলছে। ওইদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে, আর বসিয়ে দিতেই তো আলু কাটছে। আমি বলছি আমি করে নেবো, শোনে না। তুমি তোমার করো না, ছাড়ো।
আমি রসুনটা আগে ছাড়িয়ে দিই, দিয়ে শাক ভাজাটা বসে দেবে। হ্যাঁ, সব রেডি হয়ে গেছে বন্ধুরা। এদিকে এই মাছ ভাজাও প্রায় শেষের দিকে, শাক ভাজাও হয়ে গেছে। এই যে পাঁচমিশালি শাক, একটু পোস্ত থাকলে পোস্ত দিলে হেভি লাগছে। পোস্ত শেষ হয়ে গেছে। এই যে মাছ ভাজা। আমি হচ্ছে এবার রান্নাঘরের এই যে স্ল্যাবটা খাবার জল আর খাবার নিয়ে চলে এসেছি। আর্ধেকটা করে পরিষ্কার করতে থাকবো, দিয়ে ঘর বারান্দা ঝাড়তে হবে। চুলটা কি অবস্থা? ওইদিকে বাসন মেজে নিচ্ছে যা আছে, আর আমার জামা প্যান্টটা একটু পিছিয়ে দেবে। আর এইদিকে ভাত প্রায় ফুটে গেছে, আর এটা কষিয়ে মাছটা দিয়ে জল ঢেলে দেবো, ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে এসছে। যদি ভালো করে না কষালে ভালো লাগবে না খেতে। যেহেতু বর্ষাকাল, বারান্দাটা না কাদা কাদা মতো হয়ে গেছিলো, ওই জন্য একটু সার্ফে জল করে মুছে নিচ্ছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে ব্যাস কলে আমি ঢুকে যাবো। সব কাজ প্রায় কিন্তু হয়েই গেছে আমার। ঘড়ির কাটা 1:45 ঘরে সমস্ত কাজকর্ম সেরে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করে গা হাত পা ধুয়ে এলাম। নাইটি আর চেঞ্জ করলাম না, কারণ নাইটি চেঞ্জ করলে ধুতে হবে, আর ধুলেই শুকোনোর সমস্যা। চারিদিক হচ্ছে জামা কাপড় অলরেডি মেলা, এখনও মিলতে বাকি আছে, কমফোর্টে ভেজানো আছে, ওই জন্য নাইটি আর চেঞ্জ করলাম না। দু ভাই আজকে জঙ্গল পরিষ্কার করছিল, জানি না ও তোমাদের দেখিয়েছে কিনা। দু ভাই মিলে জঙ্গল পরিষ্কার করছিল। এখন ছোটোজন গেছে চান করতে, আর বড়জন এখনও পরিষ্কার করেই যাচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করবো। চলো তোমাদের তরকারিটা দেখাই। ওয়াও, হেভি গন্ধ বেরিয়েছে। তো এই হচ্ছে মাছের ঝাল আর ওদিকে ঝোল। কি গো কই বসে আছো ওখানে? মাথায় লাগছে? ভাই বেরোলেই কিন্তু ঢুকবে। ও মেমু কই রে? মেম দেখো, ঘুম দেখো, চোখ পিটি পিটি করছে তবু দেখবে না। লাল ঝাল ঝাল তেলাপিয়া মাছের সর্ষে ঝাল। মা বাড়ছে ভাত আর ও বাড়ছে তরকারি। আজকে ওই দুপদই হয়েছে, শাক ভাজা আর এই মাছের ঝাল। এই এত ঝামেলা ভালো লাগে না। ওই মাছ দাওনি আজকে? তোমাদের তো রান্নাটা দেখালামই, শাক ভাজা আর মাছের ঝোল, সঙ্গে আছে এই যে গন্ধরাজ লেবু। তো চলো খাওয়া দাওয়া করে নিই। রান্নাটা বেশ ভালোই হয়েছে, গরম গরম তো বেশ খেতে ভালোও লাগছে। আমাদের খাওয়া হয়ে গেছে, আর ওদেরকেও খেতে দিতে হবে, ওই জন্য একদম ওদের জন্য ভাত বেড়ে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছি, মানে যেমনটা আমরা খাই তেমনটাই ওদেরকে দিই। ভাত ছিল হাঁড়িতে, ওদের জন্য করা হয় রবিবারে, যেহেতু মাছের কাঁটা আরে থাকে তো ওই জন্য এক্সট্রা করে আরও চাল নেওয়া হয় রবিবারে। তো সবাইকে মেখে মানে সব ভাত মেখে নিচ্ছি এক জায়গায়, দিয়ে ওদেরকে দিয়ে দেবো। না না না, অনেক দেওয়া যাবে কম। হ্যাঁ এখানে খাচ্ছে, খাক। ওই দুটো না রেখে দাও, ওরা দুজন আসবে যখন তখন দিয়ে দেবে, বুঝলো? ঠিক আছে না, ওর মাটা মা বাবা, মা বাবা, আর এটা আমাদের। আর একে ঢুকিয়ে নিয়েছি ঘরের মধ্যে। সারাদিন বাইরে পড়েছিল বৃষ্টির মধ্যে, ছাতা খাটিয়ে দিয়েছিলাম, ওই যে ছাতা, ওখানে ছাতাটাও ভিজে রয়েছে এখনো। আর এখন থাক, ঘরের মধ্যে থাক, খেয়ে আবার যাবে ওখানে। কী করবো আর? বৃষ্টি পড়ছিল, অঝরে বৃষ্টি পড়ছিল, তাও যাচ্ছিল না। লাস্টে মানে ছাতা টাঙিয়ে দিয়েছিলাম, ছাতার তলায় বসেছিল, তবু যাচ্ছিল না। সন্ধ্যা হয়ে গেছে, বাইরে একা একা বসে থাকবো, ওই জন্য ও ঘরেই ঢুকিয়ে গেছে। থাক, বসে থাক। কত বড় হয়ে গেছে বলো? ল্যাব, আমাদের ল্যাবু দেখতে এরকম লাগে। আসলে ওর শরীরটা মনে হয় ভালো না, মনে হয় ওর জ্বর, হাত পা ব্যথা আছে, ওই জন্য ওরকম কিছু। আমাদের চা রেডি হয়ে গেছে। রবিবারটা যেরকমভাবে কাটবে সত্যি বুঝতে পারিনি। মানে সারাটা দিন, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত, যতক্ষণ না পেটে ভাত পড়েছে ততক্ষণ পর্যন্ত কাজ করে করে কেটে গেল। তারপরে ওই যে বিছানা শুলাম, হ্যাঁ, শুয়ে সারাটা দুপুর কেটে গেল। এখন সন্ধ্যে 7টা বাজে। হ্যাঁ, এবার হচ্ছে টিভি চালাবো। আবারও সেই বিছানায় বসে থাকতে থাকতে কখন যে শুয়ে পড়ে টিভি দেখবো সে ভগবানই জানে। সারাদিন মানে ওই ঘরের মধ্যেই কেটে গেল। কোথাও আজকে বেরোনোও হলো না, কিছু না, এমনকি উঠোনোও আজকে বেরোয়নি বিকালবেলায়, বুঝলে? বৃষ্টি পড়েই চলেছে, কোথায় আর যাবো, ভালো লাগছে না, জানো তো। কালকে ও আবার ডিউটি চলে যাবে, যাই হোক বাইরের মুখ দেখবে, আর আমি তো সে আবার 1 সপ্তাহের জন্য ক্যাদ হয়ে গেলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি।
ভেবেছিলাম বিকালবেলা কোথাও যাবো ঘুরতে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু হলো তো না। তো যাই হোক, আজকের মতন তাহলে টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও। টাটা দাও। টাটা।